রাস্তার নাজেহাল অবস্থা একেবারে ফকিরাবাদ থেকে হলদরপাড়া হাট পর্যন্ত। রাস্তাতে না রেখে আমরা দামোসে পাটগুলো নামিয়ে দেবো। রেখেছে পাটগুলা অ্যাক্সিডেন্ট হলে অনেকেই বলবে এটা পুলিশ প্রশাসনের দোষ। সাগরপাড়া থানার ফকিরাবাদ থেকে একদম হলদরপাড়া হাট পর্যন্ত অর্ধেক রাস্তা জাম করে বসে আছে এই পাটে। এমনিতেই মাঠ থেকে উঠে আসা ট্রাক্টরের কাদা রাস্তার উপরে, তার উপরে আবার পাট সাইডে, একদম গাড়ি চলার অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটি। এই যে একটা সম্পূর্ণ যে রাস্তা থেকে অর্ধেক কিন্তু রাস্তা পুরো পাটে জাম করা আছে। আর পাট দেখে কিন্তু মনে হচ্ছে যে 2 থেকে 3 দিন ধরে পাটগুলো এখানে পড়ে আছে। আর এমনটা নয় যে বিলে জল নেই বা জায়গা নেই, ঠিক এমনটা তো নয়, কারণ বিলে তো প্রচুর জায়গা আছে, সেখানে তো পাটগুলো ডোবানো যায়। তো আর এই বিল থেকে তো রাস্তা বেশি দূরে নয়, 5 মিটারও হবে না। আর পাটগুলো যদি বিলের দিকে নামানো হয় তাহলে অসুবিধাটা কোথায়? একদম মেন রাস্তাতে লোড করে রেখে দেয়। যেমন এই সমস্ত পাটগুলো যেমন পুরো একটা সাইডে ঢালা আছে, এভাবে কি হতো না? এই জায়গাটা তোমাদেরকে একবার ভালো করে দেখায়। এই যে জায়গা এমনিতে চ্যাটচ্যাটে কাদা মাঠের, আর এইতে যে কত গাড়ি যাচ্ছে বা যান চলাচল অনেক কিন্তু হচ্ছে। আর তারপর সে এই যে জায়গাটা, এই কাটানটায় যদি কোনো একটা গাড়ি পড়ে তার অবস্থা কী হবে একবার ভেবে দেখেছো? এই যে এই সাইডগুলোতে কীভাবে পাটপালা দিয়ে আছে, আর এই জায়গাটা দেখো কী অবস্থা। এই মেন রোডটা মানে ধনিরামপুর থেকে একদম ভাদুরিয়াপাড়া পর্যন্ত যে মেন রোড, এই মেন রোডে এমনভাবে যে পাট দিয়ে জাম করা আছে, এখানে যদি বাই চান্স অঘটন ঘটে তাহলেই তো পুলিশ প্রশাসনকে আগে দায়ী করবে যে ওদের গাফিলতির কারণে আজ এরকম অবস্থা হয়ে গেল। আরে ওদেরকে দোষ দেওয়ার আগে আমরা নিজে শুধরাবো না কেন? আর কতদিন আমরা এরকমভাবে থেকে যাব? অনেকজন যেমন বলছে যে লেবার পাওয়া যাচ্ছে না। আরে লেবার পাওয়া যাচ্ছে না ঠিক আছে, ট্রাক্টরটা ব্যাকে দিয়ে একটু ল্যাটার দিকে পাটগুলো নামালে ক্ষতিটা কী আছে আমার? এই যে পাটগুলো 2 থেকে 3 দিন ধরে একইভাবে পড়ে আছে। একটা জায়গা তোমাদেরকে ভালো করে দেখায়। এই যে এখানে যে পাটগুলো আছে, এই সাইডে পাট এবং ওই সাইডে পাট, এর মাঝের যে জায়গাটা খুব জোর 10 ফিট হবে। কোনো যাত্রী বোঝায় বাস যদি কোনো কাটানে পড়ে অবস্থা কি হবে? রাস্তাটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এমনিতে যে রাস্তার অবস্থা চ্যাটচ্যাটে কাদা, তারপরে এই যে পাটগুলো পড়ে আছে, পাটগুলো কিন্তু আজ থেকে পড়ে নাই, মনে হচ্ছে অনেক দিন থেকে পড়ে আছে। এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনাদের পাট যদি এরকম রাস্তার উপরে থাকে আপনি পাটগুলো সরিয়ে নিন। একটা ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগে না। আর পাটগুলো সরিয়ে নিন বলতে আমি এটা বোঝাতে চাইনি, আমি বোঝাতে চেয়েছি পাটগুলো যে জায়গা আছে সেই জায়গায় পচান দিয়ে দিন। অ্যাকচুয়ালি কি বলেন তো, মানুষের যাতায়াতের জন্য খুব অসুবিধা। এই যে রাস্তা যদি আপনি দেখান, ক্যামেরাটা ওদিকে ঘুরান, দেখান, আগে পাটগুলো দেখেন আপনি, তারপরে এইদিকে আমি কথা বলছি। যেভাবে রেখেছে, সবাই চাষি, আমরাও চাষি, আমার বাপদাদা চাষি, সবাই চাষি। নিজেদের কাজগুলো নিজেরা যদি সঠিকভাবে না করি কীভাবে হবে বলেন? অ্যাকচুয়ালি আমরা যদি মনে করি যে এই রাস্তাটা এভাবে রাস্তায় সুন্দর থাকবে, প্লাস এসে দামোসে আমরা পাটগুলো সুন্দরভাবে নামিয়ে দেবো। রাস্তাতে না রেখে আমরা দামোসে পাটগুলো নামিয়ে দেবো, তাহলে কতটা সুন্দর হয়। যেভাবে রেখেছে পাটগুলা, অ্যাক্সিডেন্ট হলে অনেকেই বলবে এটা পুলিশ প্রশাসনের দোষ, অনেকেই বলবে সরকারের দোষ, অনেকেই বলবে রাজনৈতিক নেতা। কিন্তু অ্যাকচুয়ালি কী বলেন তো, আমাদের নিজের কারণে আমাদের দোষ। আমরা নিজেরাই সতর্ক না। আমরা যদি নিজেরাই সতর্ক হই তবে আমাদের নিজেদের চলাফেরা কোনো অসুবিধা হবে না। এই যে পিছনে আমার সামনে যে পাটগুলো আপনি দেখান একবার প্লিজ, পাটগুলো দেখান। এই কথা বলবো যে কেউ মানে দেখেন, আমরা নিজেরাও চাষি, আমি নিজেও পাটের আবাদ করি, এবং আমরা অ্যাকচুয়ালি নিজেরাই সতর্ক হলে আর এই সবগুলা, আর অ্যাকচুয়ালি কি আমি সবাইকে জিনিস সতর্ক করব যে এই যে পাটগুলো এইভাবে রেখেছে, এই পাটগুলো এখানে না রেখে দামোসে যেন নামিয়ে দেওয়া হয়। এবং এখানে পুলিশের সবাই দায়ী ভরস্ত পুলিশকে করে, যে কোনো কিছু হলে পুলিশকে বলে যে হ্যাঁ পুলিশের জন্য মানে প্রশাসন যদি বলে তো প্রশাসনের কথা তো কেউ অমান্য করবে না, প্রশাসন যেটা বলবে সেটাই হবে। এবার অ্যাকচুয়ালি প্রশাসনকে যে প্রশাসনের দোষ নাই বা কোনো রাজনৈতিক নেতারও দোষ নাই, কোনো কারো দোষ নাই। রাস্তাটা সঠিকই আছে, সুন্দর আছে, আমাদের দোষ। আমরা এগুলো সতর্কভাবে থাকলে আমাদের কোনো দোষ নেই, এগুলো নেই। আমরা যদি সতর্ক হই নিজেরাই, তবে সুন্দর রাস্তা, সুন্দর ড্রাইভিং, সুন্দর সব। তো আমি বলবো এই বিষয়টি প্রশাসনিক নজরে আসা উচিত এবং দ্রুত সমাধান কামনা করি। এই যে রাস্তায় পাট রাখা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন।